দর্শক, গুলশান বাড়ির সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। এবার যুক্ত হচ্ছি তার সাথে। জাভেদ, গুলশান বাড়ির সামনে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তারেক রহমান কখন আসবেন, আপনার কাছে কি তথ্য আছে? জসিন্তা, কিছুক্ষণ আগে কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখে রওনা দিয়েছেন। তিনি এখন রাস্তায় আছেন। কিছুক্ষণ আগে নাজিবুর রহমান আমাদের সহকর্মী তিনি যেটি জানিয়েছেন এবং আমরা এখানে অপেক্ষা করছি। তিনি আমার পিছনেই 196 নম্বর যে বাসাটি, আপনার 195 নম্বর বাসাটি হচ্ছে ফিরোজা, যেখানে বেগম খালেদা জিয়া থাকেন, তার পাশেই হচ্ছে 196 এবং এই বাসাটিতে কিন্তু তারেক রহমান আসবেন। এবং আজকে তার এই গুলশানে আসা উপলক্ষে কিন্তু আমরা দেখেছি এই বাসাটির ঠিক আধা কিলোমিটার ডানে বামে পুরো রাস্তায় কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে নিরাপত্তার স্বার্থে। কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, শুধু আমরা সংবাদকর্মী যারা তারাই আসতে পেরেছি, তাও আইডি কার্ড চেক করে, এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং নেতাকর্মীরা এখনও সেই একটু অনেক দূরে দূরে অবস্থান করছেন এবং তারা তাকে অভ্যর্থনা জানাবেন এখানে, সেটা তাদের অপেক্ষায় আছেন। গুলশান এলাকার যারা এই নেতাকর্মী বিএনপির তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ব্যাপক নেওয়া হয়েছে। এবং জানেন যে আজকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সংবর্ধনায় তিনি যে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য নেতাকর্মীদের বেশ উজ্জীবিত করেছে, আনন্দিত করেছে, উদ্বেলিত করেছে এবং তারা নতুন দিশা পেয়েছেন এবং দেশ এগিয়ে যাবে তারেক রহমানের নেতৃত্বে, এমনটাই বলছেন যারা এখানে অবস্থান করছেন। এবং তারা বলছেন যে ন্যায়ের কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন, বৈষম্যহীন সমাজ গঠনের কথা তারেক রহমান বলেছেন এবং তারা ইন্সপায়ার হয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে কিভাবে দলকে সুসংগঠিত করে নির্বাচনে জয়লাভ করতে পারেন সেই আশাবাদও কিন্তু নেতাকর্মীরা ব্যক্ত করছেন। এবং রাজনৈতিক যে শূন্যতা সেটার অবসান হয়েছে তারা বলছেন এবং এখন আর কোনো কিছুতেই তাদেরকে দমানো যাবে না এবং কোনো ফ্যাসিস্ট আর আবির্ভাব হবে না এবং তারেক রহমানের নেতৃত্বে তারা এগিয়ে যাবেন দেশকে পুনর্গঠনে, এমনটাই বলছেন নেতাকর্মীরা।